হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আমরা এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য যে ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 1 অর্থাৎ লসাগু ও গসাগু চলছিল এবং তার টাইপ 3 পর্যন্ত হয়েছে। আজকে হবে টাইপ 4। টাইপ 4-এ যে ধরনের অঙ্ক থাকছে যে সংখ্যার অনুপাত এবং লসাগু গসাগু। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 1:3 যদি তাদের গসাগু ও লসাগু এর গুণফল 1200 হয়, তবে সংখ্যাগুলি ড্যাশ এবং ড্যাশ। তো দেখো, এখানে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 1 আর 3, আর সংখ্যা আমাদের বের করতে বলেছে। অপশানগুলো দেখো, প্রথমে 20 আর 60 রয়েছে, 10, 30 সবটাই 1:3 রয়েছে। দেখো, 20কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তো 60 হবে, 10কে 3 দিয়ে গুণ করলে 30 হবে, তো 15কে 45 হবে, 30কে 90 হবে। তার মানে অপশান বাদ দেওয়া এখানে যাচ্ছে না। আচ্ছা, বলছে গসাগু ও লসাগু এর গুণফল বলেছে 1200। তো আমরা টাইপ 2-এ যে সূত্রটা পড়েছিলাম, টাইপ 3-তে পড়েছিলাম যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু। তো এখানে দেখো, লসাগু আর গসাগুর গুণফল দেওয়া হয়েছে 1200, তো এখানে 1200 বসিয়ে দাও। তার মানে এখানে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল হবে 1200, দুটো যেহেতু সমান। তো এখানে অপশানে দেখো, শুধুমাত্র অপশান এটা গুণ করলেই কিন্তু 1200 হবে। 60কে তুমি যদি 20 দিয়ে গুণ করো তাহলে এটা 1200 হবে, 6 দিয়ে 12 আর 2 শূন্য, ঠিক আছে। বাকিগুলো কিন্তু 1200 হবে না, ঠিক আছে। এটা হয়ে যাবে তো 300, এটা তো গুণ করে দেখতে হবে, এটা 2700 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। তারপর বলছে দুটি সংখ্যার লসাগু 105 এবং সংখ্যাগুলি 5:3 অনুপাতে রয়েছে, তবে সংখ্যাগুলির যোগফল নির্ধারণ করুন। আচ্ছা, সংখ্যাগুলি অনুপাত বলে দিয়েছে, অনুপাত হচ্ছে 5 আর 3, আর এখানে সংখ্যাগুলির যোগফল বলেছে। তো আমরা যে কাজটা করব, যে এটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, এটা নিবই না। 5 আর 3 আমরা যোগ করব, 5 আর 3 হচ্ছে 8, মানে সংখ্যাগুলি যোগফল চেয়েছে, তো অনুপাতগুলি আমরা যোগ করে নিলাম 8। এবার অপশানে আমরা 8-এর গুণিতক খুঁজবো, যে 8 দিয়ে কোনটা ভাগ যাবে। 7 8 56, এটা ভাগ যাচ্ছে, 65 ভাগ যাবে না, 94 8 দিয়ে যাবে না, 49 যাবে না, অতএব অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো। দুটি সংখ্যার অনুপাত 11:13 এবং তাদের গসাগু হচ্ছে 7, সংখ্যা দুটি হলো। দেখো, এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন দেখো, এখানে গসাগুটা বলেছে, লসাগু বললে কিন্তু এটা নিয়মটা খাটবে না। ভালোভাবে মনে রাখবে, যখন গসাগু দেওয়া থাকবে আর অনুপাত দেওয়া থাকবে এবং সংখ্যাগুলি বের করতে বলবে, তাহলে আমরা গসাগু দিয়ে অনুপাতগুলোকে গুণ করব, তাহলে সংখ্যাগুলো বের হবে। তাহলে 7 11 77, প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 77, আর 7 13 কত 91, তাহলে আমাদের 77 আর 91 হচ্ছে অ্যান্সার। এখানে যদি বলতো যে ছোট সংখ্যাটি কত, তাহলে আমাদের অ্যান্সার হতো 77, বড় সংখ্যাটি চাইলে 91, দুটোই সংখ্যা চাইছে, তো 77 আর 91 হচ্ছে অ্যান্সার। ওকে, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 5, তাদের লসাগু কত? আচ্ছা, তখন দুটো সংখ্যা চেয়েছিল, এখন লসাগু চাইছে, ঠিক আছে। তো আমরা প্রথমে সংখ্যাগুলো বের করব। তো গসাগু দেওয়া রয়েছে, আর সংখ্যা কীভাবে বের করব, এখানে অনুপাত দেওয়া রয়েছে, অনুপাতগুলোকে গুণ করব। 3 5 15 আর 4 5 20, তার মানে সংখ্যা দুটো হচ্ছে 15 আর 20। তো এখানে তো সংখ্যা চাইনি, লসাগু চেয়েছে। তো 15 আর 20 লসাগু কত হবে? লসাগু মানে কি, যে এই দুটো সংখ্যা দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে সেটাই হচ্ছে তাদের লসাগু। তো এখানে 62 15 দিয়ে ভাগ যাবে না, 60 যাবে, 48 15 দিয়ে ভাগ যাবে না, 58 15 দিয়ে ভাগ যাবে না, 60 একমাত্র এখানে সংখ্যা, 15 দিয়ে যাবে এবং 20 দিয়ে দুটো দিয়ে ভাগ যাবে। তো অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো। তিনটি সংখ্যা 3 9 11 অনুপাতে আছে এবং তাদের গসাগু হলো 29, তিনটি সংখ্যা নির্ণয় করুন। যেটা বললাম, যে গসাগু দেওয়া থাকলে আর অনুপাত দেওয়া থাকলে অনুপাতগুলিকে গসাগু দিয়ে ভাগ করবে। 3 19 তাহলে 87, অপশান এ একটাই রয়েছে 87, ওটাই অ্যান্সার, ঠিক আছে। 9 19 না, 3 29 87, 9 29 261 হবে, আর 11 29 319, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ। ওকে, তো আজকে এই পর্যন্তই।